তো অশিক্ষিত, ও যে ক্লাস বিলং করে ওর কাছ থেকে এটা এক্সপেক্টেড, কিন্তু তুমি বিয়াস, তুই নট ফেয়ার, এটা ঠিক নয়। এই যে পাতের কোণে পড়ে থাকা চিবানো সজনে ডাঁটা, আপনি কি শিক্ষার কথা বলছেন? হ্যাঁ, কি শিক্ষার কথা বলছেন? আপনি নিজের মায়ের সাথে যেভাবে কথা বলেন, দ্যাটস নান অফ ইওর বিজনেস। আরে কি বিজনেস করছেন? হ্যাঁ, আপনারাই কি বিজনেস করেন? আরে খুকুমনি দেবও বিজনেস করে, হ্যাঁ, সেও একজন মহিলা বিজনেসম্যান, বুঝলেন? অশিক্ষিত। এই ভেটকি বাজার পাতুরির কলা পাতা, হ্যাঁ, নিজেরা একটু পাস করেছেন বলে কি ধরাকে সরা জ্ঞান করছেন? হ্যাঁ, আরে আমিও শিক্ষিত হচ্ছি, হ্যাঁ, আমিও পড়াশোনা করছি। এ ফর অ্যাপেল, বি ফর বল, সি ফর ক্যাট, ডি ফর ডগ। আমি নিজেও শিক্ষিত হব আর রাজপুত্রকেও শিক্ষিত করব, বুঝতে পেরেছেন? তারপরে আর কথায় কথায় না, কথায় কথায় আপনারা অশিক্ষিত বলতে পারবেন না আমাদের। হ্যাঁ, একদম। হ্যাঁ, আর এই সরস্বতী পুজোয় আমার আর রাজপুত্রের একসাথে হাতে খড়ি হবে। হ্যাঁ, কি হবে? হাতে খড়ি হবে। তুমি কে? হ্যাঁ, তুমি কে যে তুমি সিদ্ধান্ত নিচ্ছ? আমি এই বাড়ির বউ, আর বুড়ো দাদু আমাকে বলেছে যে রাজপুত্রের সব ভালো মন্দ সবকিছু আমাকেই দেখতে হবে। আরে বাবা, রাজপুত্র সারা জীবন কি লেখাপড়া না শিখেই রয়ে যাবে নাকি? এই বাড়িতে সরস্বতী পুজো হবে, আর খুব বড় করে হবে। হ্যাঁ, মা সরস্বতী আসবেন, বিদ্যার দেবী। হ্যাঁ, তুমি তো বিশাল বিদ্যাধরী, তোমার পুজো না পেলে হয়? তবে এখানে নয়, হ্যাঁ, যা করার ওই বস্তিতে গিয়ে করো। আর একটা কথা, বিহান এই বাড়ির ছেলে, তাই ওর ভালো মন্দ ওর ভাবনাটুকু আমাদেরকে ভাবতে দাও, আর তুমি শুধুমাত্র তোমার কাজটুকু করো। এই রান্না করে খাওয়াও আর খাইয়ে দাইয়ে এই বাড়ি থেকে চলে যাও। আমি তো আমার কাজই করছি। আরে বাবা, রাজপুত্রের ভালো মন্দ দেখার দায়িত্ব তো আমারই, তাই না? আমাদের বাড়িতে সরস্বতী পুজো হয় না। সে কি, মা সরস্বতীর পুজো হয় না? না, হয় না। আরে হয় না তো এইবারে হবে। বুড়ো দাদুকে বলবো এই বাড়িতে বড় করে সরস্বতী পুজো হবে। সবাই এই বাড়িতে সবাই সকাল থেকে উপোস করে থাকবে, তারপর সরস্বতী মায়ের সামনে সবাই অঞ্জলি দেবে। হ্যাঁ, আমারও হাতে খড়ি হবে, আর রাজপুত্রেরও হাতে খড়ি হবে। লিসেন, নিপা দেবের পারমিশন ছাড়া এই বাড়িতে কোনো কাজ হয় না, তাই তুমি সিদ্ধান্ত নিতে পারো না যে এই বাড়িতে এই বছর সরস্বতী পুজো করবে। চাপ নেই, বুড়ো দাদু বলে দিলেই হবে। হ্যাঁ, খুব মজা হবে, বলো? আমার মম পারমিশন দিলে তবে তো। সে কি? হ্যাঁ, আরে আপনারা তো এত শিক্ষিত, খুব তো শিক্ষার বড়াই করেন, আর এদিকে ঘরে সরস্বতী পুজো হয় না? না, হয় না। ওই, তুমি কিন্তু খুব বেড়ে খেলছো। তুমি এই বাড়ির মালকিন নাকি? না, কিন্তু চাইলেই হতে পারি। হ্যাঁ, কিন্তু এইসবে আমার কোনো ইন্টারেস্ট নেই, বুঝেছেন তো? আরে আপনারা কেমন আপনারা বাড়িতে সরস্বতী পুজো করেন না? কুকু, আসলে আমাদের এই বাড়িতে পুজো টুজো সেরকম কোনো চল নেই, জানো তো। আমরা না ওই দিন পার্টি করি। কি করেন? পার্টি? হ্যাঁ,
বাহ বাহ বাহ, খুব ভালো। এবারে আর কোনো পার্টি ফার্টি হবে না, বুঝতে পেরেছেন? এবারে পুজো হবে। সবাই সবাই সকালবেলা উঠবেন, গায়ে হলুদ মেখে তারপর চান করতে যাবেন, বুঝতে পেরেছেন? চানের আগে আগে হলুদ মাখবেন, তারপরে চান করতে যাবেন। কেন হলুদ মেখে স্নান করব কেন? আমার কি গায়ে হলুদ হচ্ছে নাকি যে আমি হলুদ মেখে গায়ে স্নান করব? লে হালুয়া, হ্যাঁ একেবারে গাজর কা হালুয়া। এইটুকুও জানেন না যে সরস্বতী পুজোর দিন সকালবেলা হলুদ মেখে স্নান করতে হয়? সত্যি আমাদের ছোটবেলাতেও তাই করতাম, সকালবেলা উঠে স্নান টান করতাম, তার আগে গায়ে হলুদ মাখতাম, মনে আছে আমার। তোমরা তো মিডল ক্লাস, তোমাদের মধ্যে ওসব চলে। প্লিজ, আমরা মিডল ক্লাস হতে পারি, কিন্তু স্টিল আমি তোমার থেকে একটু বেশি এডুকেটেড। আচ্ছা ঠিক আছে, অত শত কথা বলতে হবে না। এই যে লেডিস ফিঙ্গার, আপনি সরস্বতী বানান বলুন তো। সরস্বতী জানি না, আমি না ছোটবেলা থেকে কনভেন্ট স্কুলে পড়াশোনা করেছি, অতটা বাংলা ঠিক আসে না, এত পড়িনি গো। বাবা, কে রে? কে? কে বাংলায় থাকে, বাংলায় খাচ্ছে, বাংলা কথা বলছে, অথচ সরস্বতী বানান জানেন না? শুনুন, সরস্বতী বানান দন্ত স, র, দন্ত শয় বয় তয় দীর্ঘী। বুঝতে পেরেছেন কি করে বললাম ভাবছেন তো? বুঝতে পেরেছেন কি না? এই যে কলা পাতা, সরস্বতী মন্ত্র বলুন তো। সরস্বতীর মন্ত্র বলো না, খুব সহজ, বলো। ও কি পরীক্ষা দিচ্ছে নাকি? হ্যাঁ, আপনাদের শিক্ষার দৌড় না আমার বোঝা হয়ে গেছে। শুনুন, সরস্বতী মন্ত্র। জয় জয় দেবী চরাচর সারে, কুচ যুগ শোভিত মুক্তাহারে। থামো তো, বেশি নিজের কাজ করো, গিয়ে যাও। তাই তো করছি, মানে ওই যে শিক্ষা দিচ্ছি। তাহলে বিয়াস দিদিমণি, এই বছর এই বাড়িতে পুজো হচ্ছে হচ্ছে হচ্ছে। বাপ দাদুর টাকায় ফুটুনি মারা? তোমার পয়সা তো নয়, তুমি নাক গলাচ্ছ কেন? আমারই পয়সা, বুঝতে পেরেছেন? আমারই পয়সা। কি? হ্যাঁ, আমারই পয়সা। বরের টাকা মানে আমারই টাকা। আমার বর মানে রাজপুত্র 1 বছর পর এই বিজনেস সামলাবে, আর আমি হোম ডেলিভারি দেখবো। আমার বর বিজনেস সামলাবে। বড্ড বেশি স্বপ্ন দেখে ফেলেছ। স্বপ্ন নয়, আপনার ছেলেকে কিন্তু শুধরে দেবো বলে রাখলাম।